19 শতকের শেষের দিকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের কর্মপরিবেশ ছিল অমানবিক। দীর্ঘ কর্মঘণ্টা 10 থেকে 12 ঘন্টা তাদের কাজ করতে হতো এবং অল্প মজুরিতে কাজ করতে হতো, যেটা তাদের ভিতরে অনেক অসন্তোষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে তারা কিছু দাবি আদায়ের জন্য তারা সংগঠিত হয় এবং আন্দোলনের ডাক দেয়। বিশেষ করে 8 ঘন্টা কর্মঘণ্টা হবে, কাজের সময় হবে 8 ঘন্টা, এই দাবিতে তারা আন্দোলনের ডাক দেয়। 1886 সালের 1 মে আমেরিকান ফেডারেশন অফ লেবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। সেই ধর্মঘটে 3 থেকে 5 লক্ষ শ্রমিক অংশগ্রহণ করে এবং এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিকাগো। শিকাগো থেকে প্রায় 40,000 শ্রমিক এই আন্দোলনে অংশগ্রহণ করে। 3 মে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, যেখানে কয়েকজন শ্রমিক নিহত হয়। সেই নিহত শ্রমিকদের স্মরণ সভা বা স্মরণে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে 4 মে হে মার্কেট স্কোয়ারে। হে মার্কেট স্কোয়ারের সামনে যখন শ্রমিকরা শান্তিপূর্ণ সমাবেশ করতে থাকে, তখন সন্ধ্যার সময় পুলিশ এসে তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশকে ভেঙে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। ঠিক ওই সময় অজ্ঞাত পরিচয়ের কিছু সংখ্যক লোক পুলিশের উপর বোমা নিক্ষেপ করে, যার ফলে 7 জন পুলিশ কর্মকর্তা এবং কয়েকজন শ্রমিক নিহত হয়। এবং এই বোমা হামলার ঘটনা পরবর্তীতে শ্রমিক আন্দোলনে প্রভাব ফেলে এবং পুলিশ শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। পরবর্তীতে 1887 সালে তাদেরকে এই বোমা হামলার অভিযোগে বা বোমা হামলার দায়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করানো হয়। এবং পরবর্তীতে কিন্তু তাদের যে বোমা হামলার সাথে সরাসরি যোগসূত্রের কোনো প্রমাণ তারা পায়নি। এই শ্রমিক নেতাদের কে স্মরণ করে রাখার জন্য হে মার্কেট শহীদ হিসাবে ঘোষণা দেওয়া হয়। বিষয়টি পরবর্তীতে হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগ এবং 8 ঘন্টা কাজের সময়ের দাবিতে তাদের সংগ্রাম আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে। 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস এই 1 মে তারিখটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি মে দিবস হিসাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। মে দিবস শুধু একটি ছুটির দিন নয়, এটি শ্রমিক শ্রেণীর দীর্ঘদিনের সংগ্রামের প্রতীক। এই দিনটি শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং 8 ঘন্টা কাজের সময়ের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি তার ডাস ক্যাপিটাতে লিখে গেছেন, পুঁজিবাদী শোষণের অভিজ্ঞতা যখন শ্রমিকরা ধীরে ধীরে বুঝতে পারবে বা তাদের অভিন্ন স্বার্থ সম্পর্কে সচেতন হবে, তখন তারা ঐক্যবদ্ধ হবে। এবং তিনি ডাস ক্যাপিটাতে বলে গেছেন যে ইতিহাসের চালিকা শক্তি হচ্ছে শ্রেণীগত মধ্যকার দ্বন্দ্ব, আর পুঁজিবাদী সমাজে এই দ্বন্দ্ব বিদ্যমান হচ্ছে বুর্জোয়া এবং শ্রমিক শ্রেণীর মধ্যে, যার মাধ্যমে বুর্জোয়ারা সারপ্লাস ভ্যালু ক্রিয়েট করে। এটা কার্ল মার্কসের ডাস ক্যাপিটাতে উনি লিখে গেছেন। এবং তিনি লিখে গেছেন তার ডাস ক্যাপিটা বইতে যে পুঁজিবাদী শ্রেণী বা শ্রমিক শ্রেণী পুঁজিবাদী শ্রেণীর দ্বারা শোষিত হবে এবং একই সাথে এই শ্রমিক শ্রেণী সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কারিগর হিসাবে তিনি আখ্যায়িত করে গেছেন। তাদের ঐক্যবদ্ধ সংগ্রাম এবং ঐতিহাসিক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করতেন, যেটা তিনি ডাস ক্যাপিটাতে উল্লেখ করে গেছেন।